তো ফ্রিপিক কাকু আসলে সকল কন্ট্রিবিউটরদের কাছেই এরকম একটা মেইল পাঠাইছে এবং মেইলটা অনেকেরই বেশ ঘাবড়ায় দিছে। তো চলেন আজকে ভিডিওতে আমরা বাই ডিটেলে আলোচনা করি এই মেইলে আসলে কি বলা হয়েছে এবং এতে যারা ডিজাইনার আছি আমরা ফ্রিপিকে কন্ট্রিবিউটর আছি তাদের কি লাভ হতে যাচ্ছে নাকি লস। তো পুরো ভিডিওটা দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আসলেই লাভ হচ্ছে নাকি লস। তো লেটস গো। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আমাকে অবভিয়াসলি মিস করতেছিলেন। তো চলেন আপনাদের জন্য আজকের প্রেজেন্টেশনটা আমরা দেখি। মানে আজকের ভিডিওতে আমরা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সো মনোযোগী হন। প্রথম ব্যাপার, যারা আমরা একটু বুঝি যে ফ্রিপিক আসলে টাকাটা আমাদের কিভাবে দেয়। সিম্পল, পেপার ডাউনলোডের মধ্যেও কথা আছে। যদি কোনো তাদের পেইড সাবস্ক্রাইবারদের থেকে যদি তারা 10 টাকা ইনকাম করে তার থেকে অর্ধেকটা আমাদের মধ্যে শেয়ার করবে। এখন আমাদের মধ্যে বলতে বোঝাচ্ছি, ধরেন আমাদের 5 টাকা আমাদের দেওয়ার জন্য তারা রাখলো। তো এই 5 টাকার মধ্যে ওই ক্লায়েন্ট হয়তো 5 জনের কাছ থেকে 5টা ডিজাইন নিছে। সো এই 5টা ডিজাইনকে প্রত্যেককে ইকুয়ালি 1 টাকা কইরা দিয়া দেবে। এইটা ছিল ফ্রিপিকের বর্তমানে এই জিনিসটা যেটা আছে আর কি। জুলাই 1 তারিখ থেকে ওই জিনিসটা অ্যাপ্লাই হবে। কিন্তু এখন পর্যন্ত ব্যাপারটা হলো যে কয়জন ডিজাইনারের যেই কয়টা ডিজাইন, তা যে ডিজাইনই হোক, যতগুলা ডাউনলোড হয়েছে সিম্পলি ওর মধ্যে ভাগ কইরা দিয়ে দেওয়া হইতো। কিন্তু এখন তারা একটু জিনিস চিন্তা করলো যে আরেকটু ব্যাপার আমি বইলা নেই, যে আমরা জানি ফ্রিপিক কিন্তু ফ্ল্যাট আইকনের সাথে একটা ব্যাপার কিন্তু আমরা ফ্রিপিকে লক্ষ্য করছি যে ফ্ল্যাট আইকন তারা নিয়ে নিছে বা এই টাইপের একটা ব্যাপার। অর্থাৎ ফ্ল্যাট আইকনের এখন ফ্ল্যাট আইকন হচ্ছে ফ্রিপিকের কোম্পানি, এরকম একটা ব্যাপার। এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্রিপিক নতুন একটা ফিচার লঞ্চ করতে যাচ্ছে, সেটা হলো গিয়া ভিডিও দেওয়ার একটা ব্যবস্থা। তো এই দুইটা জিনিস মাথায় রাখি আমরা যদি একটু ইমেলটা পড়ার চেষ্টা করি। যাদের কাছে ইমেলটা আসছে তারা তো অবভিয়াসলি পড়তে পারবেন। আমি জাস্ট সিম্পলি যে তিনটা স্টেপ ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথম ব্যাপার, অ্যান আইকন রিপ্রেজেন্টস অন ডাউনলোড ইউনিট। এইখানটা আসতেছে প্রথম কনফিউশন, ডাউনলোড ইউনিট এই জিনিসটা আবার কি, এটার সাথে কিন্তু আমরা পরিচিত না। প্রথমে আমি যে কথাটা বলছিলাম যে ফ্রিপিক কি করে, 10 জনের মধ্যে 10টা ডিজাইন যদি নেয় ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। অর্থাৎ তুমি যেই ডিজাইন দাও, তুমি একটা আইকন দিয়ে দিছো আর একজন হয়তো বিরাট একটা প্যাকেজ দিছে, তো সেক্ষেত্রে দেখা যাইতেছে যে দুইজনারই সেম টাকাটা ফ্রিপিক দিয়ে দিত। কিন্তু এখন তারা একটা ব্যবস্থা করছে যে তারা একটা ইউনিট সিস্টেম করছে। ফ্ল্যাট আইকনের ভায়া যদি বা কোনো আইকন, একটা আইকন, সিম্পলি একটা আইকন, সহজ সিম্পল একটা কাজ, সেটা যদি ফ্রিপিকের ওই সাবস্ক্রাইবার কিনে, সেক্ষেত্রে আপনাকে ওই সেম টাকা দেওয়া হবে না। টাকা দেওয়ার ক্ষেত্রে এখন একটা লিমিটের, মানে একটা কি বলে ওটারে, একটা আলাদা একটা ব্যাপার করা হয়েছে। এই জিনিসটাই হলো ডাউনলোড ইউনিট। ডাউনলোড ইউনিট ব্যাপারটা হলো, আমরা যদি এরকম বলি যে ইউনিট কারেন্সি হিসাবে ধরি, মুদ্রা, আমাদের মুদ্রা হচ্ছে টাকা। এখন এই টাকার ইউনিট হিসেবে আমরা এরকম ধরতে পারি 1 টাকা একটা ইউনিট। তো আমরা বললাম কি যে এর মধ্যে তিনটা জিনিস আছে বা তিনটা ফল আছে, যেটা একেবারে সবার ছোট ফল সেটার জন্য 1 টাকা, যেটা মাঝারি ফল সেটার জন্য 3 টাকা, আর যেটা সবচেয়ে বড় ফল সেটার জন্য 6 টাকা। এইভাবে আমরা এক ঝুড়ি ফলকে যদি করি, মানে নাম্বারিং করি, তাইলে যে জিনিসটা হবে ফ্রিপিক সেই কাজটাই করতেছে। অর্থাৎ সিম্পল একটা আইকনের জন্য তারা এক ডাউনলোড ইউনিট দিতেছে। এখন এই ডাউনলোড ইউনিট সমান যে আসলে কত টাকা সেটা আমরা লিটারেলি জানি না, ইভেন ফ্রিপিকও মনে হয় জানে না, কারণ তারা ওই সেম জিনিস কিন্তু রাখতে যাচ্ছে। অর্থাৎ সে 10 জন একজনের কাছ থেকে যেই পরিমাণ প্রফিট আসবে সেই জিনিস করা। এটা জাস্ট আপনাকে একটা পার্সেন্টেজ বা একটা টোকেন দেওয়া যে তোমার যে জিনিসগুলো ডাউনলোড হয়েছে তাতে এত ডাউনলোড ইউনিট হয়েছে। এরপর এর এর উপরে হিসাব কইরা তারপর তারা বের করবে যে তুমি আসলে মোট রেভিনিউর কত পার্সেন্ট পাবা। এই জিনিসটা হিসাব করবে এই ডাউনলোড ইউনিটের উপর ভিত্তি করে। আমি একটু আরো ইজি করে বুঝাই, যে ফলের একটা উদাহরণ দিলাম। 3 টাইপের ফল আছে, এই 3 টাইপের ফলই বাজারে উঠছে। এখন বাজারে আসলে 10 জন ফল বিক্রেতা আছে। তো একজন ক্রেতা এসে কি করলো, ফলগুলারে নিল, সব জায়গা থেকেই কিছু না কিছু ফল নিল। এবারে আহ, যে টাকাটা যখন ডিস্ট্রিবিউট হবে তখন এইভাবে ভাগ করা হইলো যে আমি এই ছোট ফলগুলোর জন্য 1 টাকা দিব, মাঝারি ফলগুলোর জন্য 3 টাকা দিব, আর বড় ফলগুলোর জন্য 6 টাকা দিব। এখন যার কাছ থেকে যেই সাইজের ফল নিছে তারে সেই কয় টাকা দিবে। ধরেন আপনার কাছ থেকে 5টা ছোট ফল নিছে, আর একজনের কাছ থেকে 10টা বড় ফল নিছে। এইভাবে যার কাছ থেকে যেই পরিমাণের ডাউনলোডের ইউনিটগুলো হবে তাকে সেই পরিমাণ টাকা দিয়ে দেওয়া হবে। এইভাবে একটা হিসাব ফ্রিপিক করতে যাচ্ছে। তো এই কথাটাই সিম্পলি এখানে বলা আছে, অ্যান আইকন রিপ্রেজেন্টস অন ডাউনলোড ইউনিট। এরপর হচ্ছে ফটো ভেক্টর পিএইচডি, অর্থাৎ এর মধ্যে আসতে যাচ্ছে আমাদের ফটোগ্রাফস যারা দেই, ভেক্টর আমরা যারা ডিজাইন দেই, এবং পিএইচডি মকআপ যারা দেই। অবভিয়াসলি ডিজাইনও আছে, বাট মকআপটা পিএইচডির জন্য বেশি করা হয়। তো এটা আর যে নতুন ফিচারটার কথা আমি প্রথমেই বলছিলাম মনে আছে, যে
ভিডিও ফিচার, মানে ভিডিও এখন থেকে ডাউনলোড করা যাবে এরকম একটা ফিচার তারা লঞ্চ করতে যাচ্ছে। সেইটার জন্য তারা 6টা ইউনিট রাখছে, যে 6টা ইউনিট অর্থাৎ বড় ফল। এই বড় ফল হচ্ছে কি আমাদের ভিডিও, যদি আপনি ভিডিও দেন এবং আপনার ভিডিও যদি ডাউনলোড হয় সেই ক্ষেত্রে আপনাকে 6 ইউনিট দেওয়া হবে। সিম্পল হিসাব, এইভাবে ফ্রিপিকে আসলে ডিস্ট্রিবিউশনটা করতে যাচ্ছে। তো এখন যদি আমরা বাংলা কথায় আসি, আচ্ছা তার আগে আমি একটা জিনিস দেখাই, যে আমরা একটা লিঙ্ক পাইছি, এই যে এফএকিউর লিঙ্ক, সেখানে আমাদের এই ব্যাপারটা পুরা সুন্দরভাবে ইংলিশে বর্ণনা করা আছে। এই যে কথাগুলো ওই সেম কথা যেটা আমি বাংলায় সহজভাবে বুঝাই দিলাম, সেই কথাগুলোই বলা আছে। যারা চান এখান থেকে সিম্পলি পইরা নিতে পারেন। যাদের কাছে তো অবভিয়াসলি কন্ট্রিবিউটরদের চলে আসছে, মানে কি বলো এটার, এই যে মেলটা চলে আসছে, যারা নাও পাইছেন তারা ফ্রিপিকের পেপার ডাউনলোডের সিস্টেমটা পড়ে নিতে পারেন। হাউ আর পিপিডি আর্নিংস ক্যালকুলেটেড, এই কথাটা বইলা গুগলে দিয়ে পড়ে নিতে পারেন। তো এইখানটা আমরা সিম্পলি এই জিনিসটা পাবো। এইখানে একটা ভিজুয়াল এইও দিয়ে দিছে যে এই সিস্টেমে আমরা ডিস্ট্রিবিউট করতে যাবো। যেই কথাগুলো আমি বাংলায় বলছি সিম্পলি এই কথাগুলোই তারা ইংলিশে এখানে সুন্দর মতন বুঝাই দিছে। যারা আরো ডিটেলে বুঝতে চান এখান থেকে বুঝিয়ে নিতে পারবেন। আর যারা বুঝতেছেন ইনশাল্লাহ বুঝে গেছেন, তাদের আর কোনো টেনশন নাই। আর যেটা বলতেছিলাম যে আমাদের লাভ হইলো নাকি লস, পার্সোনালি আমার ওপিনিয়ন হচ্ছে লাভ হয়েছে। কারণ যদি দেখা যায় যে অনেকেই অনেক বেশি কষ্ট করে, আমার লাভ হয় নাই কারণ আমি অলস মানুষ। তো যারা আছে আসলেই কষ্ট করে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের জিনিস বেশি করলে তারা বেশি পাবে। যারা কম কষ্ট করতেছে তাদের থেকে অবভিয়াসলি বেশি পাবে। এই জিনিসটা ভালো হয়েছে এক হিসাবে না, এটা আসলে একটা ফেয়ার হয়েছে। বাট ওই যে রেভিনিউ দেওয়ার ব্যাপারটা, যে বা অনেকের মনে হইতে পারে যে এর ক্ষেত্রে আসলে রেভিনিউ বাইরে যাবে, বা হয়তো অনেকে এভাবেও ভাবতে পারে যে ভিপিকে আগে যেরকম টাকা দিত, যে একটা ডাউনলোড হলে এই পরিমাণ টাকা, না এরকম কিছুই করতে যাচ্ছে না। ইভেন এইখানে তো লেখা নাই, পুরো আর্টিকেলটা আমি পড়ছি, এর মধ্যে আসলে ওরকম কোনো কথা আমি ওরকম ভাবে পাই নাই। আমি যেটা পাইছি সেটা হলো গিয়া ওদের জাস্ট এই চেঞ্জটা, অর্থাৎ কন্টেন্টগুলোকে ওরা নাম্বারিং করছে, জাস্ট এতটুকু। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর বুঝতে পারলে অবভিয়াসলি এইচআর ডিজাইনের সাথেই থাকুন। আর এরকম ভিডিও পাইতে হলে লাইক টাইক করেন, যাই করেন। আর হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ফ্লিপিক একটা নতুন চমৎকার জিনিস নিয়ে আসছে, আমরা সেইটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো পরে ভিডিওটাই। সো অবভিয়াসলি এইচআর ডিজাইনের জন্য সাথেই থাকতে হবে। আর হ্যাঁ, যারা এখন ইলাস্ট্রেটর শিখেন নাই তারা এক্ষুনি যে প্লে লিস্ট আসতে যাচ্ছে সেটার মাধ্যমে, অথবা এইচআর ডিজাইনের পিছনে যে ভিডিওগুলো আছে একটা প্লে লিস্ট আকারে দেওয়া আছে একেবারে এই ইগুলা, সেগুলো সিম্পলি দেখা ইনশাল্লাহ ইলাস্ট্রেটরটা শিখে ফেলান। কারণ আমরা কিন্তু খুবই দ্রুত কোর্স আনতে যাচ্ছি। আর হ্যাঁ, কোর্সের ভিডিওগুলো কিন্তু বানানো হচ্ছে, খুব দ্রুত বানানো হচ্ছে ইনশাল্লাহ। তো ওয়েট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।